কাজ করছিলাম, তাই ওই জনগণের টাকা দিয়ে সেই চেরাকের তেল ছিল, সেখান থেকে আমি কাজ করছিলাম। এখন তুমি আমার পার্সোনাল কথায় এসেছো, তুমি আমার সঙ্গে কথা বলার জন্য এসেছো, তুমি রাজত্বের কোনো কথার জন্য আসো নাই। তাই তোমার জন্য আমি চেরাকটা বন্ধ করে দিলাম, কারণ এখানে যদি জনগণের একটু তেল পড়ে যায়, কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ আমারে জিজ্ঞাসা করবে, আমিরুল মুমিনিন ওমর বল 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 বল, তুই রাজত্ব পেয়ে তুই কি করেছিলি? জনগণের টাকা খেয়েছিলি, জনগণের সম্পদ খেয়েছিলি। আমি আল্লাহর দরবারে বিচার দিতে পারবো না, হিসাব দিতে পারবো না, এই কারণেই আমি কি করলাম, বন্ধ করে দিলাম। সেই সময় লোকটা তাজ্জব করলো আর বলল, হায় রে আমিরুল মুমিনিন, আমি শুনতাম এইরকম ছিল। সত্যিকারে যদি এইরকম রাজা থাকে, সত্যিকারে যদি এইরকম প্রজা থাকে, সত্যিকারে এইরকম যদি বাদশা থাকে, তাহলে কোনোদিন জনগণের মাল শেষ হয়ে যাবে না, কোনোদিন জনগণের মালের উপরে কখনো দখল আন্দাজি করতে পারবে না, কেউ নেতারা কখনোই লুটে খেয়ে নেবে না। আজকের নেতা হয়েছে সমস্ত মানুষকে ব্যস্ত করে দেয় নিজের গদিটা বাঁচার জন্য। কি ছিল? একমাত্র ভয়ের কারণে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, যাকে আশরায়ে মুবাশশিরা জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, সে আমিরুল মুমিনিন আল্লাহর ভয়ের জন্য চেরাগ বন্ধ করে দিয়েছে। সমস্ত জিনিসকে বলে আল্লাহকে বলে ভয় করতেন, দুনিয়ার কোন মানুষকে বলে ভয় করতেন না। ওই জন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। রব্বুল আলামিন বলে, ঈমানদারেরা, যারা তোমরা ঈমান এনেছো, যারা তোমরা এক আল্লাহকে রব বলে মেনে নিয়েছো, যারা এক আল্লাহকে আল্লাহ বলে তোমরা মেনে নিয়েছো, শোনো শোনো শোনো, যাকে তোমরা অন্তরে জায়গা দিয়েছো, যাকে তোমরা আল্লাহ বলে মেনে নিয়েছো, বিশ্বাস করে দিয়েছো, লা ইলাহা ইল্লাল্লাহ ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নিয়েছো, তোমরা শোনো শোনো শোনো, আল্লাহর উপরে যারা তোমরা ঈমান এনেছো, তোমরা শুনে নাও শুনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে বলে ভয় করো, আল্লাহকে বলে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, তারপরে তোমরা কি করবা? সত্য কথা বলবা, কখনোই তোমরা মিথ্যা কথা বলবা না। কারণ তোমরা যদি আল্লাহকে বলে ভয় করতে পারো, তোমাদের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে তোমরা কসম কালেও মিথ্যা কথা বলবা না, কারণ তোমাদের অন্তরে আল্লাহর ভয় বিরাজ করতেছে। যদি আল্লাহর ভয় বিরাজ করে, তাহলে তোমার দ্বারাই কখনোই অন্যায় কাজ হয়ে যাবে না। ওয়াকুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। তারপরে রব্বুল আলামিন ডাকে দিয়ে বললেন, ও গোলাম, ও গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, তোমাদের আমলগুলি তোমরা ঠিক করে নাও, ভালো করে নাও, তোমাদের আমলগুলি তোমরা ভালো করে করো। যদি তোমরা ভালো আমল করতে পারো, ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি maaf করে দেব। আমি আল্লাহ maaf করে নেবালা, আমি আল্লাহ ছাড়া কেউ maaf করে দেবে না। ও গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, করবা, আমি আল্লাহ maaf করব। দুনিয়ার জমিনে কেউ যদি পাপ না করে, কেউ যদি গুনাহ না করে, রব্বুল আলামিন ডাকে দিয়ে বলে, গোলাম রে, তোমরা যদি পাপ না করতা, গুনাহ না করতা, জুলুম না করতা, তোমরা যদি অন্যায় না করতা, আমি আল্লাহ অন্য এক মাখলুক তৈরি করতাম, যারা শুধু আল্লাহ আমার কাছে পাপ করতা, আবার মাফ চাইতো, আবার পাপ করতা, আবার মাফ চাইতো। ওই জন্য রব্বুল আলামিন ডাকে দিয়ে বলে, গোলাম রে, যারা তোমরা ঈমান এনেছো, তোমরা প্রথম নম্বরে আল্লাহকে বলে ভয় কর, আল্লাহর ভয় তোমাদের অন্তরে রাখ। তারপরে রব্বুল আলামিন ডাকে দিয়ে বলে, গোলাম, তারপরে তোমরা কি করবা? তোমাদের আমলগুলি ভালো করবা। যদি তোমরা করতে পারো, তাহলে তোমাদের আমলের কারণে আমি আল্লাহ তোমাদের গুনাহগুলি maaf করে দেব। তারপরে রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম, ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু, আল্লাহ এবং তার রাসূল যেটা বলেছে, যা বলেছে তোমরা ধরে নিবা, আল্লাহ এবং তার রাসূল যা বলেছে সেটা মানবা, যার ছাড়তে বলেছে তোমরা ছেড়ে দিবা, তাহলেই তোমরা কি করবা? ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তাহলেই তোমরা সফলকামী হয়ে যাবা, তোমরা সাকসেসফুল ঈমানদার হয়ে যাবা। ওই জন্য রব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা।
রব্বুল আলামিন ডাক দিয়ে বলে গোলাম রে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের যেটা নিতে বলেছে তোমরা সেটা নিবা, এবং তোমাদের যেটা ছাড়তে বলেছে তোমরা ছেড়ে দিবা। নবী বলেছে তোমরা নামাজ পড়ো, নবী বলেছে তোমরা সুন্নাত পালন করো, বিশ্বনবী বলেছে তোমরা দাড়ি ছেড়ে দাও, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলি সুন্নাত রয়েছে সেগুলি মানবা, আল্লাহ যেগুলি বলেছে সেগুলি মানবা, যেগুলি ছাড়তে বলেছে আমরা ছেড়ে দেব। আল্লাহকে বলে যদি আমাদের অন্তরে ভয় থাকে তাহলে আমরা এই কাজ করতে পারবো, নচেত আমরা কখনো মুমিন হয়ে যেতে পারি না, নচেত আমরা মুমিন নয়। আমরা যদি মুমিন হতে চাই, প্রকৃতভাবে আল্লাহ ওয়ালা হতে চাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বলেছে সেটাই মানতে হবে। ওই জন্য রব্বুল আলামিন আবার বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা, ঈমানদারেরা, তোমরা আল্লাহকে যতটুকু ভয় করো ততটুকু করো। তারপরে বললেন ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা যতক্ষণ পর্যন্ত প্রকৃতভাবে মুসলমান না হবা ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করিও না, ততক্ষণ পর্যন্ত তোমরা মরিও না। কারণ তোমরা প্রথমে ঈমানদার হও, প্রথমে তোমরা মুসলমান হও, আল্লাহ ওয়ালা হও, আল্লাহ ভীরু হও, তারপরে তোমরা মৃত্যুবরণ করো। আল্লাহ এই জায়গায় ডাক দিয়ে বলে গোলাম রে, যারা তোমরা ঈমান এনেছো তোমরা তারাই ভয় করো শুধুমাত্র আল্লাহকে বলে, আল্লাহকে বলে ভয় কর। যদি ভয় অন্তরে থাকে, যদি আপনি গাড়ি চালান তাহলে আপনি বুঝতে পারবেন গাড়ি চালাতে চালাতে আপনার ভয় যদি রাস্তায় চলে আসে তাহলে অতি তাড়াতাড়ি আপনি ব্রেক করে দিবেন। যেমন করে আপনি যখন একটা 4 চাকা গাড়ি চালালেন, আপনার বাবা আপনারে সুন্দর একটা বড় গাড়ি কিনে দিল, সেই গাড়িটা দেওয়ানোর পরে বলল বেটারে তোরে আমি 10 লক্ষ টাকা দিয়ে একটা গাড়ি ক্রয় করে দিলাম, ওই গাড়িটা তুমি রাস্তায় চলবা, সেই রাস্তায় এলপি চলবে, 10 চাকা গাড়ি চলবে, বিরাট বড় 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 গাড়ি চলবে, কিন্তু বেটা তুই ওই রাস্তায় যদি তুই মাস্তানে দেখিয়ে চলিস তাহলে তোর গাড়ি ধাক্কা খেয়ে যাবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, তুই জীবনের মতো শেষ হয়ে যাবি। আর যদি সেই রাস্তায় যদি সাবধান হয়ে চলিস তাহলে তোর কিছুই চিন্তা নেই। সেই লোকটা গাড়িতে চেপেছে, এবার গাড়িতে চেপে 100 গতিতে গাড়ি চালাচ্ছে, এবার যেতে 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 যেন রাস্তায় চলে গেল, যেতে যেতে সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এই মুহূর্তে সে বুঝতে পারলো হায় রে, এই কাজটা করা আমার জন্য ঠিক নয়, এই কাজটা আমার জন্য ভুল। সঙ্গে সঙ্গে ব্রেক করে দিল, ব্রেক করানোর কারণে বেঁচে গেল। অনুরূপভাবে রব্বুল আলামিন ডাক দিয়ে বলে গোলাম, তোমার জীবনটাকে তুমি অন্যায় রাস্তায় নিয়ে গিয়েছো, জেনার রাস্তায় নিয়ে গিয়েছো, পাপের রাস্তায় নিয়ে গিয়েছো। যদি তুমি আল্লাহ বলে অন্তরে ভয় থাকে তাহলে তুমি সমস্ত জিনিস থেকে বিরত হয়ে যাবা, সমস্ত জিনিস থেকে বেঁচে যাবা। যদি তোমার অন্তরে আল্লাহর ভয় না থাকে তাহলে তুমি কখনোই অন্যায় কাজ থেকে বাঁচতে পারবা না। নদী যেন বয় ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই ডাকুক, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। একমাত্র আল্লাহর কাছেই চাইবে, কোন মানুষের কাছে দরগায় গিয়ে চাইবে না, পীরের মাজারে গিয়ে চাইবে না। আপনার ছেলের প্রয়োজন আছে, বাচ্চার প্রয়োজন আছে, পীরের কাছে গিয়ে কখনো আপনি বাচ্চা পাবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে না চাইবা। ওই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলে গোলাম, আমি আল্লাহ যাকে চাই ছেলে দিই, আমি আল্লাহ যাকে চাই শুধুমাত্র ছেলেই দিই, একটাও মেয়ে দেই না। আবার আমি আল্লাহ যাকে চাই শুধুমাত্র মেয়ে দিই, একটাও ছেলে দেই না। আবার আমি আল্লাহ যাকে চাই শুধুমাত্র ছেলেও দিই, মেয়েও দিই। আবার আমি আল্লাহ যাকে চাই একটাও ছেলে একটাও মেয়ে দেই না, একেবারে বাঞ্ছা করে রেখে দিই। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা রে, আমার ক্ষমতা কি তোমরা জানো? আমার ক্ষমতাকে তোমরা বুঝো। আমি আল্লাহ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। আমি আল্লাহর চাইতে কেউ ক্ষমতাবান হয়ে যেতে পারো না। তাহলে আমি আল্লাহকে বলে তোমরা ভয় করো। যদি তোমাদের অন্তরে ভয় থাকে
তাহলে আমি আল্লাহ তোমাদের পুরস্কার দেব। ওই জন্য রব্বুল আলামিন বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা রে, যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে তাদেরকে আল্লাহ দুইখানা জান্নাত দেবে। ওই জান্নাত কেমন হবে? ওই জান্নাতে আপনি যদি চলে যান, সেই জান্নাতে সুন্দর সুন্দর রমণী আপনাকে দেওয়া হবে, হুর দেওয়া হবে। সেই জান্নাতে খাওয়ার নাজ নিয়ামতের সম্পর্কে কি আপনি জানেন? সেই জান্নাতের নাজ নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষকে বললেন, মানুষ রে তুমি এমন খাদ্য হবে, এমন খাবার হবে, মালা আইনুন রাত ওয়ালা উযরুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। রব্বুল আলামিন নবী বলেন দুনিয়ার মানুষেরা জাহান্নামের ভিতরে যা রয়েছে তোমাদের কান শুনতে পারে না, তোমাদের চক্ষু দেখতে পারে না, তোমাদের অন্তর কল্পনা করতে পারে না। জান্নাতে এমন সুন্দর সুন্দর খাবার রক থাকবে। তাই তো আল্লাহ বলছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। কেউ যদি আল্লাহকে বলে ভয় করে তার থাকার জায়গা হবে জান্নাত, তাকে দুইখানা জান্নাতের অধিবাসী বানিয়ে দেবে। ওই জন্য রব্বুল আলামিন আবার বলেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু। ও দুনিয়ার মানুষেরা রে, তোমাদের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় আপনার অন্তরে থাকে, আপনি যদি ভয় করেন তাহলে আপনি কখনো জাহান্নামে যাবেন না। ভয় জিনিসটা কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার মানুষেরা রে শোনো শোনো শোনো, যেমন করে তোমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে জাহান্নামে যাওয়া তোমার জন্য অসম্ভব, তুমি কখনোই জাহান্নামে যাবে না। যেমন করে একটা গাভীর পেটে ওই গাভীর দুধ পালন করে, গাভীর দুধ যেমন থাকে, দুধের ওলান থেকে যেমন দুধ বের করে, আবার ওই দুধের ওই গাভীর ওলানে দুধটা ভরে দেওয়া যেমন সম্ভব নয়, একটা মানুষ যদি আল্লাহকে বলে ভয় করে ওই লোকটার দ্বারাই জাহান্নামে যাওয়া সম্ভব হয়ে যাবে। ওই লোকটা কসম কালেও জাহান্নামে যাবে না, কারণ জাহান্নাম বড় কঠিন জায়গা। আপনার অন্তরে আল্লাহর ভয় ছিল, আল্লাহর ভয় থাকার কারণে আল্লাহ জানিয়ে দিয়ে বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দুনিয়ার মানুষেরা তোমার যদি তোমার অন্তরে আল্লাহর ভয় থাকে, যেমন করে গাভীর ওই ওলান থেকে দুধ বের করে ভরা অসম্ভব, অনুরূপ ভাবে তোমার জাহান্নামে যাওয়াটা অসম্ভব হয়ে যাবে। আবার তুমি যদি আল্লাহকে বলে ভয় না করতে পারো, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী না মানতে পারো, সেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলি না মানো, কোরআন না মানো, তাহলে তোমার জন্য জাহান্নাম থেকে জান্নাতে যাওয়া তো অসম্ভব। জান্নাতে তুমি কসম কালেও যাবে না। যেমন করে একটা সুয়ের ছিদ্র দিয়ে একটা উট পাস করা সম্ভব, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার মানুষেরা যদি তুমি আল্লাহকে বলে ভয় না থাকো, তোমার অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে, তাহলে তোমার জন্য ওই জান্নাতে যাওয়াটা অসম্ভব হয়ে যাবে। যেমন করে সুয়ের ছিদ্র দিয়ে একটা উট পাস করাটা অসম্ভব, অনুরূপ ভাবে বিশ্বনবী দুনিয়ার জমিনের মানুষকে বললে অসম্ভব, আপনি যেতেই পারবেন না, কারণ আপনি যেই কাজটা করলেন সেই কাজটা তো আপনি ঠিক করেন নাই। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুসলিম আখুল মুসলিম লা ইয়াযলিমুহু ওয়া লা ইয়াখযুলুহু ওয়া লা ইয়াহকিরুহু আত-তাকওয়া হাহুনা ওয়া ইয়াশিরু ইলা সাদরিহি সালাসা মাররা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দুনিয়ার মানুষেরা রে, এক মুসলমান অন্য মুসলমান ভাই ভাই, তোমরা ভাইয়ের মতো হয়ে থাকবা, তোমরা এক অপরের সঙ্গে ঝগড়া করবে না, লা ইয়াযলিমুহু জুলুম করবে না, অত্যাচার করবে না, এক ভাই অন্য ভাইয়ের মারবে না, অন্য ভাইয়ের সম্পদ দখল করবে না, অন্য ভাইয়ের সঙ্গে লড়াই করবে না, ওয়ালা ইয়াখযিলুহু ওয়ালা ইয়াহকিরুহু, এবং তোমরা এক অপরকে তুচ্ছ ভাববে না, তাদের কাছে তোমরা বড়ত্ব দেখাবে না। আত-তাকওয়া হাহুনা ওয়া ইয়াশিরু ইলা সাদরিহি সালাসা মাররা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকওয়া রাজ করতেন, তাকওয়ার কথা বলতেন, তখন বলতেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার করে বলতেন তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া অন্তরে অন্তরে অন্তরে। বিশ্বনবী এই দিকে ইশারা করে বলতেন তাকওয়া এখানে, কারণ অন্তরটা যদি ভালো হয়ে যায় সমস্ত দেহটাই ঠিক হয়ে যাবে। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুযগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়ে বলেন গোলাম রে, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো 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 শোনো, আলা ওয়া
ওয়া ইন্না ফিল জাসাদি মুযগাতান, মানুষের অঙ্গের ভিতরে আমার একটা গোশতের টুকরা রয়েছে, ওই গোশতের টুকরাটা যদি ঠিক থাকে তাহলে পুরো শরীরটা ঠিক, আবার ওই গোশতের টুকরাটা যদি খারাপ হয়ে যায় তাহলে পুরো দেহটা খারাপ হয়ে গেল। যদি আপনার পুরো দেহটার মাংস শেষ হয়ে যায়, খারাপ হয়ে যায়, আপনার মতো লাঞ্ছিত মানুষ কেউ হয়ে যেতে পারে না, আপনার মতো এইরকম মানুষ কেউ হয়ে যেতে পারে না। আবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষেরা ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো 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 শোনো, আমি আল্লাহ তোমাদের সৌন্দর্য দেখতে চাই না, তোমাদের রূপ দেখতে চাই না, তোমাদের কালার দেখতে চাই না, তোমাদের চামড়া দেখতে চাই না, তোমাদের কাজকর্ম দেখতে চাই না, তোমাদের বাড়ি গাড়ি দেখতে চাই না, তোমাদের সম্পদ কিছুই দেখতে চাই না, তোমাদের অন্তরখানা এবং তোমাদের আমলগুলি দেখতে চাই। তোমার যদি অন্তর ভালো থাকে আমায় আল্লাহর দরবারে তুমি ভালো, আর তোমার আমলগুলি যদি ঠিক থাকে তাহলেই তুমি ভালো। কারণ তুমি যদি আমল ভালো না করো, এই দুনিয়ার জমিন থেকে ভালো আমল না করে খারাপ আমল করে যদি আপনি কবরে যান তাহলে কবরে প্রথম প্রশ্ন করা হবে, ও দুনিয়ার মানুষেরা তোমরা কি করলা? দুনিয়ায় বাড়ি বাড়ি করলা, গাড়ি গাড়ি করলা, সম্পদ সম্পদ করলা, দুনিয়ার জন্য পাগল হয়েছিলা, দুনিয়া তোমাদের পাগল করে দিয়েছে, দুনিয়ার মহব্বত তোমাদেরকে পাগল করে দিয়েছে, দুনিয়ার ভালোবাসা প্রেম প্রীতি তোমাদেরকে ভুলিয়ে রেখেছে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। রব্বুল আলামিন ডাকে দিয়ে বলেন, গোলাম রে, আমার বান্দারা বান্দিরা দুনিয়ার জমিন বলে পাগল হয়ে আছে, তাদেরকে ভুলিয়ে রেখেছে, তাদেরকে এরকম করে ভুলিয়ে ভুলিয়ে পাগল করে রেখেছে। কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত তারা কবরে না যাবে ততদিন পর্যন্ত দুনিয়া দুনিয়া বলে পাগল হয়ে থাকবে। ওই জন্য রব্বুল আলামিন ডাকে দিয়ে বলেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও দুনিয়ার মানুষেরা, দুনিয়াটা হলো ধোঁকার দুনিয়া, এই দুনিয়া হলো লোভলালসার দুনিয়া, ধোঁকার দুনিয়া। এই দুনিয়ার মহব্বতে পড়িও না, এটা খেলের দুনিয়া, খেল তামাশার দুনিয়া। এই দুনিয়াকে বলে আপনি আল্লাহকে বলে ভুলে গেলেন, আল্লাহকে বলে ভয় করলেন না, আখিরাত বলে ভয় করলেন না, আখিরাতের ভয় আপনার অন্তরে থাকলো না, আপনি কখনো ঈমানদার হয়ে যেতে পারেন না, আপনি কখনো মুমিন হতে পারেন না। আপনি যদি মুমিন হবেন তাহলে আপনি বেশি বেশি করে কাঁদবেন, কম কম করে হাসবেন। আপনি যদি মুমিনই হবেন তাহলে দুনিয়া হাসবেন কেন? একবার আখিরাত বলে আপনার চিন্তা হয় না, দুনিয়ায় খালি হাসি আর হাসি হাসি, হাসি আপনার চলবে না, একদিন সব শেষ হয়ে যাবে। ওই জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষেরা, আমি আখিরি নবী, আমি আমার চাইতে তোমরা বেশি জানো না, আমি শেষ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলে যতটা ভয় করি আমার মতো তোমরা কেউ এতটা ভয় করো না। কারণ আমি নবী, বিশ্বের নবী। তোমরা যদি তোমাদের অন্তরে আল্লাহর ভয় থাকতো তাহলে তোমরা কি করতা? বেশি বেশি করে কাঁদতা, কম কম করে হাসতা। কারণ আমি নবী বেশি বেশি করে কান্না করি, কম কম করে হাসি। ওই জন্য রব্বুল আলামিন বলেছেন, ফালইয়াযহাকু কালিলাও ওয়ালইয়াবকু কাসীরা জাযাআম বিমা কানু ইয়াকসিবুন। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, তোমরা কম কম করে হাসো এবং বেশি বেশি করে কানো, কারণ তোমরা যেটাই করবে সেটাই পাবা। দুনিয়ায় যদি বেশি বেশি করে হেসেছো, কাল কিয়ামতের কোটে আল্লাহ তোমারে জিগাইবে, বান্দা দুনিয়ার মহব্বতে পড়ে, দুনিয়ার ভালোবাসায় পড়ে, দুনিয়ায় খেলতামাশায় পড়ে তুই হাসি রহস্যের জীবন কাটিয়েছিলি, তোর জীবনটাকে তুই ধ্বংস করে দিয়েছিলি। ও বান্দা, তুই এই জন্য আজকে আমার দরবারে হিসাব দে। আবার দুনিয়ার জমিনে আপনি যদি বেশি বেশি করে কান্না করেন, কাল কিয়ামতের কোটে আল্লাহ আপনারে জিগাবে, আপনারে বলবে, বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহ বলে ভয় ছিল, আমি আল্লাহর ভয় তোমার অন্তরে ছিল। দুনিয়ার জমিনে হাসি রহস্য হতো, তুমি কাঁদতা না, তুমি হাসতা না, তুমি শুধুমাত্র কান্না করতা, তোমার অন্তরটা কান্নার সঙ্গে লেগেছিল। ও বান্দা রে, আমি আল্লাহ তোরে জান্নাত দিয়ে দেব, কারণ তোমার অন্তরে আমি আল্লাহর ভয় ছিল। আল্লাহর ভয় থাকার কারণেই তুমি কেঁদেছো বেশি বেশি করে, তুমি হেসেছো কম কম করে, তাই আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেব। ভয় কত রকমের আছে? খাফা মানে ভয়, এবং ইত্তাকু মানে ভয়।
এবং 100 মানে ভয়, এইরকম করে ভয়ের অনেকগুলি সংজ্ঞা, অনেকগুলি শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে এনেছে। ওই জন্য রব্বুল আলামিন আবার বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, তোমরা যদি আল্লাহকে বলে ভয় করো, আল্লাহকে বলে যদি তোমরা ভয় করতে পারো, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, তোমাদেরকে আল্লাহ একটা জায়গা দেবে, ওই জায়গাটার নাম হলো, ওই জায়গাটার নাম তোমরা কি জানো? ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। প্রথম নম্বরে তোমরা কি করেছো? আল্লাহকে বলে ভয় করেছো, আল্লাহর ভয় তোমাদের অন্তরে রেখেছো। দ্বিতীয় নম্বরে তোমরা কি করেছো? তোমাদের নফস বলেছে জিনা কর, তোমাদের নফস বলেছে চুরি কর, তোমাদের নফস বলেছে অন্যের সম্পদ লুটে নে, কিন্তু তুই এই কাজগুলি কখনোই করিসনি। তার কারণে আল্লাহ বলতেছেন, গোলাম, ও গোলামের ঘরের গোলাম, বন্দির ঘরের গোলাম, দুনিয়ার জমিনে আমি আল্লাহ বলে ভয় করেছিলি, তোমার নফসে বলেছিল আমি এই জিনিসটা খাবো, চুরি করে খেবো, কিন্তু এইরকম কাজগুলি করিনি। তোর সামনে ভিন্ন মেয়ে পড়েছিল, তারপরে তুমি একটা মেয়ের দিকে তাকাওনি, আল্লাহর ভয় অন্তরে ছিল, তাই তোমার চোখটাকে তুমি বাঁচাইছিলা, তোমাদের অন্তরটাকে তুমি বাঁচিয়েছিলা, তোমাদের নফসটাকে তুমি বাঁচিয়েছিলা, তোমাদের জবানটাকে তুমি বাঁচিয়েছিলা, কাউকে গালি দাও নাই, কাউকে মন্দ কথা বলো নাই। ও গোলাম, শুনে রাখো, আমি আল্লাহ তোমাকে জান্নাত দেবই দেব, এতে কোনো রকমের সন্দেহ নেই, কারণ আমি আল্লাহকে বলে তুমি ডর করেছিলাম। এই ডর যদি থাকে কারো অন্তরে, তাহলে আমি আল্লাহ বলেছি তোমাদেরকে একটা জায়গা দিয়ে দেব, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলছেন তোমাদেরকে জান্নাতুল মাওয়া দেব। তোমরা কি জানো সেই জান্নাতুল মাওয়াটা কি? সেই জান্নাতের নিচে নদী প্রবাহিত থাকবে এবং সেই জান্নাতের ভিতরে নদী থাকবে, দুধের নদী, নহর থাকবে, দুধের নহর থাকবে, মধুর নহর থাকবে, শরাবের নহর থাকবে। এই রকম করে করে আপনি যেটাই চাইবেন, আপনার ইচ্ছা যেটা হবে সেটাই আপনি খাবেন, আপনারা কেউ বাধা দিতে আসবে না। ওই জন্য রব্বুল আলামিনের নবী বলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মানুষেরা দুই প্রকারের লোক কখনো জাহান্নামে যাবে না, দুই চক্ষু কখনো আল্লাহর জাহান্নামে জ্বলবে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। প্রথম নাম্বার হলো যেই চক্ষু আল্লাহর রাস্তায় পাহারা দেবে, যেই চক্ষু আল্লাহর রাস্তায় গেটমানি করবে, পাহারা দেবে, ওই চক্ষু কখনোই আল্লাহর জাহান্নামে যাবে না, ওই চক্ষু ওই লোকটা যাবে জান্নাতে। আবার বিশ্বনবী বলেন, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চক্ষু একা একা ঝরক নয়নে কান্না করবে, ও ঝরনয়নে কান্না করে করে নিজের জীবনটারে শেষ করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষেরা রে, তোমরা যখন এরকম করে কান্না করো, একা একা তাহাজ্জুদের নামাজ পড়ার পরে আল্লাহকে ডাক দিয়ে বলে, ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, ও বিশাল পাহাড়ের মালিক, ও বিশাল পর্বতের মালিক, লৌহে মাহফুজের মালিক, বাইতুল মামুরের মালিক, সিদরাতুল মুনতাহার মালিক রে মাওলা, আমার জীবনটারে গুনাহ করে করে আমি শেষ করে দিয়েছি রে মাওলা। আমার যখন যৌবনের ক্ষুধা ছিল, আমি যখন যুবক ছিলাম, তখন আমি ভিন্ন মেয়ের দিকে তাকিয়েছি, আমি জিনা করেছি রে আল্লাহ, জিনা করে করে আমার জীবনটারে শেষ করে দিয়েছি, অন্যের সম্পদ লুটেছি, আমার শক্তি ছিল আমি অন্যের থাপ্পড় মেরেছি রে মাওলা। হে আল্লাহ, আমি সমস্ত জিনিসগুলি বুঝতে পেরেছি, তোমার জন্য আমার অন্তরে তোমার ভয় এসেছে রে মাওলা। আজকে তোমার দরবারে মাপ চাইতেছি, আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। হে আল্লাহ, তুমি যদি মাফ না করে দাও, কার দরবারে যাব রে মাওলা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইরকম করে কেউ যদি কাঁদতে পারে, আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম, ওর জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিই, মাফ করে দিবে। কিন্তু এইরকম করে চাইনেওয়ালা কেউ আছে? চাওয়ার মতো লোক কেউ আছে? কেউ আজকে নেই।
একা একা দুনিয়ায় পাপ করবেন, একা একা অন্যায় করবেন, কিন্তু বিশ্বাসেন ভয়টা কেমন হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহকে বলে কতটুকুন ভয় করে তোমরা কি জানো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর রে, আল্লাহর ভয় আমাকে এমন করে পাগল করে দিয়েছে, আমি যখন সূরা হুদ তেলাওয়াত করি, ওই সূরা হুদের ভিতরে এমন কথা রয়েছে, ওই সূরাটা যখন আমি পড়তে শুরু করে দিই, তখন আমার অন্তরটা ফেটে যায়, আমি আর সহ্য করতে পারি না, কান্না করতে থাকি। এইরকম করতে বিশ্বনবী সাহাবায়ে কেরামদের বলেন, যেই নবীকে জান্নাতের বাশারাত দেওয়া হয়েছে, যেই নবীর কথা বলা হয়েছে, যেই নবীর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনের পিছনের গুনাহগুলো মাফ করে দেওয়া হয়েছে, সেই নবী আল্লাহর ভয়ে তো কেঁদেছেন। আমরা কয়বার কাঁদি? আমরা একবারও কাঁদি না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর ভয় অন্তরে আসতো, তখন হাওমা করে কান্না করতে থাকতো। হাওমা করে কান্না করানোর কারণে লোকেরা আবু বকরকে পাগল বলতে হয় রে। আজকে আবু বকর কেন পাগলের মতো কান্না করে? এরকম নয়, কিন্তু আবু বকর বলে, লোকেরা তোমরা বুঝবা না, আমার অন্তরে আল্লাহর ভয় মনে এসেছে। কারণ কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে যদি বলে, আবু বকর রে, বল দুনিয়ায় কতগুলি আমল করলি, কতগুলি দুনিয়ায় বাজার করলি, কতগুলি মেহনত করলি, কত লোকের সঙ্গে দুর্ব্যবহার করলি, তাহলে আমি আবু বকর হিসাব দিতে পারবো না। ওই জন্য আমি কান্না করে, তোমরা বুঝবা না। এইরকম করে সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেন। সবাই কাঁদতো সাহাবায়ে কেরামেরা, কিন্তু আমাদের অন্তরে আল্লাহর ভয় থাকে না। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষেরা, সালাসাতুন লা তারা আইনুহুমুন নার, তিনটা চক্ষু কখনোই জাহান্নামে জ্বলবে না। তিন প্রকারের মানুষ কখনোই জাহান্নামে যাবে না। প্রথম নাম্বার চক্ষু হলো যেই চক্ষু আল্লাহর রাস্তায় পাহারা দেবে। দ্বিতীয় নাম্বার হলো যেই চক্ষু আল্লাহর ভয়ে কাঁদবে, ওই লোকটা কখনোই জাহান্নামে যাবে না। তিন নম্বরে বিশ্বনবী বললেন, যেই চক্ষু বেগানা নারী দেখলো, ভিন্ন মেয়েকে দেখলো, আপনার কেউ হলো না, বেপরদা মেয়েকে দেখলো, তারপরে দেখানোর পরে চোখটা নিচে করতে পারলো, ওই লোকটা কখনোই জাহান্নামে যাবে না, ওই লোকটা যাবে জান্নাতে। কারণ দুনিয়ার জমিনে যদি আপনি একটা মেয়ের দিকে তাকান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডাকে দিয়ে বলে, আলী, ইয়া আলী, শুনো রে আলী, যখন তোমার চোখটা একটা ভিন্ন মেয়ের দিকে পড়ে যাবে, একবার যদি পড়ে যায় তুমি ফিরিয়ে নিবা, কারণ একবার আল্লাহ মাফ করে দেবে, দ্বিতীয়বার আল্লাহ মাফ করে দেবে না। আবার যখন পড়বে তোমার চোখ, তখন তুমি ফিরিয়ে নিবা, কারণ দ্বিতীয়বার জিনা হয়ে যাবে, আর জিনা হয়ে গেলে তুমি জাহান্নামে জ্বলবা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা এরকম করে আল্লাহকে বলে ভয় করতো, আমরা একবার আল্লাহকে বলে ভয় করি না। আল্লাহ বলছেন, তোমরা যদি আমি আল্লাহকে বলে ভয় করো, তোমাদেরকে বিপদ থেকে আপদ থেকে আমি আল্লাহ বাঁচিয়ে নেব এবং তোমাদেরকে বিনা হিসাবে খাবার দান দেব। আবার রব্বুল আলামিন বলেন, ওমাইয়াত্তাকিল্লাহা মিন আমরিহি ইউসরা, তোমরা যদি আমি আল্লাহকে বলে ভয় করো, তোমরা যদি তাকওয়াওয়ালা হতে পারো, তাহলে তোমাদের সমস্ত আমলগুলি, সমস্ত কাজগুলি আমি আল্লাহ সহজ করে দেব। আবার রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, তোমরা যদি আল্লাহকে বলে ভয় করো, তাহলে আমি মুত্তাকিনদেরকে ভালোবাসি, যারা আল্লাহ ভীরু তাদেরকে আমি আল্লাহ অতি ভালোবাসি। বনি ইসরাইলের এক লোক দুনিয়ার জমিনে অন্যায় করলো, জুলুম করলো, পাপ করলো, পাপ করে করে জীবনে অন্যায় করে করে নিজের জীবনটা শেষ করলো। এবার জীবনে অন্যায় করেছে, একটাও ভালো কাজ করে নাই। যখন একটাও ভালো কাজ করে নাই, এবার মৃত্যুর সময় চলে এসেছে, এবার সেই লোকটা মারা যাবে। যখন মারা যাবে, তার ছেলেদের ডাক দিয়ে বললো, আমার ছেলেরা শোনো শোনো। সেই ছেলে লোকটার মনে আসলো, হায় রে, আমি দুনিয়ার জমিনে একটাও ভালো কাজ করিনি, শুধুমাত্র রাহাজানি করেছি, শুধুমাত্র বেঈমানি করেছি, শুধুমাত্র অন্যায় কাজ করেছি। আল্লাহ যদি আমারে ধরে, তাহলে আল্লাহ যদি আমারে ধরে নাই, কাল কিয়ামতের কোটে আমি জবাব দিতে পারবো না। অতএব আমি যেই কাজগুলি করেছি, আল্লাহ যাতে আমারে ধরতে না পারে, এমন কোন পদ্ধতি কি আছে, এমন করে কি কাজ আছে? সেই সময় লোকটা কি করলো, তার ছেলেদের ডাক দিয়ে বলে, আমার ছেলেরা, তোমরা শুনো শুনো শুনো, তোমরা আমার কাছে এসে যাও। আমি যখন মরে যাবো রে আমার ছেলেরা, তখন
তখন সুন্দর করে আমার দেহটাকে, আমার এই লাশটাকে তোমরা শ্মশানে নিয়ে যাবা। ওই শ্মশানে নিয়ে গিয়ে তোমরা সুন্দর করে জ্বালিয়ে দিবা। সুন্দর করে জ্বালানোর পরে সুন্দর করে জ্বালিয়ে এবার যেন তারা কি করবা, ওই ছাইগুলিকে তোমরা দুই ভাগ করবা। এক ভাগ তোমরা সমুদ্রে ফেলবা, দ্বিতীয় ভাগ তোমরা হাওয়ায় উড়িয়ে দিবা। ওই লোকটা যখন মারা গেল, ওই লোকটা যখন মারা গিয়েছে, এবার তার ছেলেরা চিন্তা করে, হায় রে, আমার বাবা তো আমাদের বলেছিল যখন আমি মারা যাব তখন তোমরা কি করবা, আমার এই লাশটাকে তোমরা শ্মশানে নিয়ে যাবা। যখনই মরেছে তার ছেলেরা তার লাশটাকে কাঁধের উপরে নিয়েছে, এইরকম করে হাতে তুলে নিয়েছে। হাতে তোলানোর পরে 4 ভাই 5 ভাই মিলে ওই লাশটাকে নিয়ে, তার বাবার লাশটাকে নিয়ে কবরের স্থানে অর্থাৎ শ্মশানে নিয়ে গেল। শ্মশানে নিয়ে যাওয়ানোর পরে সুন্দর করে লকড়ি জমা করলো। লকড়ি জমা করানোর পরে ওই লাশটাকে আগুনে জ্বালালো। আগুনে জ্বালানোর পরে আবার কি করলো, আগুনে জ্বালানোর পরে ছাই করে দিল, রাগ করে দিল। রাগ করানোর পরে ছাই করানোর পরে সুন্দর করে ছাইগুলিকে এবার আগুনে এবার হাওয়ায় উড়িয়ে দিল। হাওয়ায় উড়ালো এক ভাগ, দ্বিতীয় ভাগ সমুদ্রের নদীতে ভাসিয়ে দিল। এবার যখন এরকম করে চলে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও হাওয়া, তোর ভিতরে যতগুলি ছাই উড়েছিল সমস্ত গুলিকে তুই জমা করে দে, করে দে। আবার সমুদ্রের পানিকে বলবে, পানি রে, তোর ভিতরে যতগুলি পানি এসেছিল, যতগুলি ছাই ছিল তুই জমা করে দে। সমস্ত গুলিকে জমা করা হবে। জমা করানোর পরে মানুষ বানা হবে। মানুষ বানানোর পরে আল্লাহ তার ভিতরে রূহ দেবে। রূহ দেওয়ানোর পরে আল্লাহ বলবে, বান্দা, ও গোলাম, ও গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, দুনিয়ায় অন্যায় করেছিলা, পাপ ছিলা, বুঝলাম। তুমি জিনা করেছিলা জীবনটা ভরে, তুমি জীবনে অন্যায় করেছিলা, চুরি করেছিলা, সব পাপ করেছিলা, কিন্তু বুঝতে পারলাম না। তুমি যখন মরলা তখন কেন বললা আমার লাশটাকে ছাই করে পুড়িয়ে দিবা। এবার তুমি কি করবা, এইরকম করে তোমার বেটাদের ওসিয়ত করেছিলা, বলো বলো বলো। সেই সময় সেই লোকটা বলবে, রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে পাপ করার কারণে, গুনাহ করার কারণে আল্লাহ তুমি আমারে ধরবা। তুমি যদি আমারে ধরে নাও, কাল কিয়ামতের কোটে আমাকে তুমি ধরে জিজ্ঞাসা করবে, বান্দারে বল 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 বল, এই কাজগুলি এই কাজগুলি এই কাজগুলি কেন করেছিলা? রব্বুল আলামিন, আমি জবাব দিতে পারবো না। আর আমি জবাব যদি দিতে না পারি, আমি উত্তর দিতে যদি না পারি, তাহলে আমি জাহান্নামী হয়ে যাব। জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবো না। এই জন্য আমি এই কাজটা করেছিলাম। সেই সময় রব্বুল আলামিন ডাকে দিয়ে বলবে, কেন করেছিলি, কেন করেছিলি? সেই বান্দা বলবে, রব্বুল আলামিন, তোমার ভয়ে করেছিলাম, তোমার ভয় আমার অন্তরে ছিল, আমার অন্তরে বিরাজ করেছিল, তাই অন্যায় কাজটা করেছিলাম। আল্লাহ ডাকে দিয়ে বলবে, গোলাম, তুই যখন আমাকে বলে ভয় করেছিলি, তুই যখন আমাকে বলে ভয় করলি, তাহলে তুই শুন শুন শুন, ভয় করানোর কারণে আমি আল্লাহ তোকে জান্নাতে দিয়ে দিলাম, কেউ বাধা দিতে পারবে না। ভয় করানোর